জ্বর হলে আমরা প্রত্যেকে প্যারাসিটামল খাই, কিন্তু প্যারাসিটামল খাওয়া ছাড়া কোনো ঘরোয়া পদ্ধতি আছে যেটা প্যারাসিটামলের থেকেও দ্রুত জ্বর সারাতে পারে? দেখুন, জ্বর হলে অ্যাকচুয়ালি জ্বর কেন হয় সেটা আগে জানতে হবে। সায়েন্সটা কী? আমাদের যখন শরীরে কোনো ভাইরাস, জীবাণু, ব্যাকটেরিয়া যখন প্রবেশ করে, আমাদের শরীরের একটা আর্মি রয়েছে, সেটা হচ্ছে শ্বেত রক্তকণিকা। শ্বেত রক্তকণিকা কী করে? ওই রক্তের মধ্যে যে জীবাণু বা ব্যাকটেরিয়া আছে ওর বিরুদ্ধে ফাইট করতে শুরু করে, মারতে শুরু করে, ঠিক আছে? কিন্তু যখন ওই মারার পদ্ধতি চলতে থাকে, অর্থাৎ বাইরের রোগ জীবাণু, ভাইরাস, ব্যাকটেরিয়া, আর ভেতরের যে শরীরের যে আর্মি শ্বেত রক্তকণিকা মারা শুরু করে, ওই যখন মারছে তখন একটা টেম্পারেচার উৎপন্ন হয়, সেটাই হচ্ছে জ্বর। জ্বর হওয়া কিন্তু কোনো খারাপ জিনিস না। জ্বর হচ্ছে আমাদের শরীরে হওয়া, অর্থাৎ ওই স্বাভাবিক অবস্থায় ফিরে আসা। কিন্তু আমরা কি করি বর্তমানে? যখনই জ্বর হলো সঙ্গে সঙ্গে প্যারাসিটামল খেয়ে ওই জ্বরটাকে কমিয়ে দিই। এতে কী কী ক্ষতি হয়? সবার প্রথমে যে ক্ষতিটা হয়, প্যারাসিটামল একটা কেমিক্যাল। আমাদের শরীর কোনো কেমিক্যাল জন্য তৈরি হয়নি। আমাদের শরীরের যে গঠন, আমাদের শরীরের যে বৈশিষ্ট্য, সেটা কোনো বাইরের কেমিক্যাল গঠনের জন্য তৈরি হয়নি। তাই যে ক্ষতিগুলো হয়, সবার প্রথম আমাদের লিভারের ক্ষতি হয়। প্যারাসিটামল নেওয়া মানে লিভারের ক্ষতি। লিভারের ক্ষতি মানে হজম ক্ষমতার ক্ষতি, হজম সমস্যা। নেক্সট, কিডনির ক্ষতি হয়। এছাড়া রক্ত কেমিক্যাল প্রবেশ করে, ইত্যাদি অনেক সমস্যা হয়। কিন্তু আমরা সকলেই জানি, জ্বর হলো, ছোট বাচ্চা হোক বা বড় হোক, প্যারাসিটামল খেলাম, জ্বর সেরে গেল। আপনাদেরকে আজকে একটা পদ্ধতি বলছি, এই পদ্ধতিটা যদি করেন প্যারাসিটামলের থেকেও দ্রুত জ্বর সারবে। ছোট্ট একটা পদ্ধতি। যে পদ্ধতিটা বলবো ওতে আপনাকে 3টে কাজ করতে হবে। 3টে কাজ লিখে দিচ্ছি। সবার প্রথম, নাম্বার 1, 2, 3। 1 নম্বর হচ্ছে, যখনই জ্বর আসবে 100-র উপর বা যাই জ্বর আসুক না কেন, সঙ্গে সঙ্গে আপনি একটা বালতি বা কোনো একটা পাত্র নেবেন, সেইখানে গরম জল দেবেন। সেই জলের টেম্পারেচার অ্যাপ্রক্স 40 থেকে যেন 45 ডিগ্রি সেন্টিগ্রেড হয়। দেখুন, আনুমানিক, মাপা সম্ভব নয়। আমাদের যে রুম টেম্পারেচার বা ঘরের যে জল থাকে, রুম টেম্পারেচারের জলের তাপমাত্রা সাধারণত 27 ডিগ্রি সেন্টিগ্রেড, 27 ডিগ্রি। আর জল যখন ফুটতে শুরু করে, মানে জল রয়েছে, গরম করছেন, যখনই ফুটতে শুরু হচ্ছে সেটা কিন্তু 100 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে রুম টেম্পারেচার 27 ডিগ্রি, যখন জল ফুটছে 100 ডিগ্রি, মানে এটা অনেক বেশি। এত দরকার না, আপনাকে রাখতে হবে 40 থেকে 45, এই যে রেঞ্জ। সবথেকে ভালো হয় 42, কিন্তু আমাদের বাড়িতে এত মেজার করা সম্ভব নয়, মাপা সম্ভব নয়। তাই কী করবেন? মোটামুটি যতটা পা রাখতে পারবেন তার থেকে একটু বেশি, 42 থেকে 45, মানে একটু গরম জল করবেন যাতে পা রাখা যায়। এইবার ওই গরম জলে হাঁটু পর্যন্ত ডুবিয়ে রাখবেন। হাঁটু পর্যন্ত না হলে যতটা রাখা যায়, কম, হাঁটু বা হাঁটুর একটু নিচে গরম জলে পা ডুবিয়ে রাখবেন। কতক্ষণ? 10 মিনিট রাখলেন, আবার জলটা ঠান্ডা হয়ে গেল, আবার একটু গরম জল দিলেন। এইবার যখনই আপনি কমপক্ষে 15 মিনিট এনাফ, 15 মিনিট যদি আপনি গরম জলে পা দিয়ে বসে থাকেন, প্যারাসিটামলের থেকেও দ্রুত জ্বর কমবে। এবং শুধু তাই নয়, প্যারাসিটামল একবার খেলেন, দেখবেন আবার 2 দিন পরে বা 1 দিন পরে বা 12 ঘন্টা পরে আবার জ্বর আসছে। কিন্তু 90% ক্ষেত্রে এইটা একবার করলেই কিন্তু জ্বর সেরে যায়। যদি না সারে, এই পদ্ধতি আরেকবার চালিয়ে দেবেন। তাতে কী হবে? প্যারাসিটামলের থেকেও দ্রুত জ্বর সারবে। এটা হচ্ছে স্টেপ 1 হলো। স্টেপ 2 কি? যখনই আপনার জ্বর আসবে তখন আপনি গরম জল খাবেন। সিম্পল, হালকা গরম জল, খুব গরম নয়, মিডিয়াম একটা হালকা গরম জল খাবেন। সারাদিনে 2 বার থেকে 3 বার খাবেন। এটা 3 নম্বর যে কাজটা। দেখুন, জ্বর হওয়ার জন্য আমাদের শ্বেত রক্তকণিকা কী করছে? ওই রোগ জীবাণু, ভাইরাসকে মারার চেষ্টা করছে। এবার যদি আমরা কিছু খেয়ে নিই, আমরা যদি ধরুন প্রচুর ভারী ভাত, মুড়ি ইত্যাদি খেয়ে নিলাম, যখনই খেয়ে নিলাম তখন কী হয় জানেন? আমাদের শরীরের সমস্ত শক্তি খাবারটাকে হজম করতে লেগে গেল। যখনই খাবারটা হজম করতে লাগলো, সঙ্গে সঙ্গে ওই যে রোগ জীবাণু যে মারার ক্ষমতাটা সেটা কমে গেল। তার জন্য আপনি কি করবেন? খাওয়া বন্ধ করে দেবেন। আচ্ছা ভাবুন তো, ওই সময় মুখের কোনো স্বাদ থাকে না? মুখের কোনো স্বাদ থাকে না, একটা তিতকুটি স্বাদ থাকে। অর্থাৎ যা কিছু খাবার খাই কোনো স্বাদ পায় না, টক ছাড়া। তার মানে ঈশ্বর, প্রকৃতি, ভগবান, আপনারা যাই বলুন না কেন, আমাদের শরীর যিনি সৃষ্টি করেছেন তিনি বলছেন যে এই সময় কিছু খাওয়া উচিত নয়। তাই তো আমরা যখন খাচ্ছি কোনো স্বাদ পাচ্ছি না। ওই জন্যে যখন জ্বর হবে আপনারা খাওয়া পুরোপুরি বন্ধ করে দেবেন। পুরোপুরি বলতে যে খাবারগুলো বন্ধ করবেন। তাহলে আপনারা বলবেন খিদা পেলে আপনারা দুটো জিনিস খেতে পারেন। একটা হচ্ছে সিম্পল ডাবের জল খেতে পারেন, ডাবের জল, অথবা আপনি কোনো মৌসম্বি বা কমলা লেবু এইগুলোর জুস বা সিম্পল এইগুলো খেতে পারেন।
এছাড়া আর কিছু খাওয়ার দরকার নেই। এতে দেখবেন অটোমেটিক আপনার শরীর কিওর হতে থাকবে। তাহলে 3 নম্বর কাজ কি, যে খাওয়া যাবে না। ওকে, এই পদ্ধতিগুলো আমি আপনাদেরকে এমনি বলছি না, এইগুলো আমি নিজের জীবনে অ্যাপ্লাই করেছি। আমারও যখন জ্বর খুব রেয়ার যখন হয়, আমিও এই পদ্ধতি অ্যাপ্লাই করি, কোনো কেমিক্যালের শরীরে প্রবেশ করাই না, অটোমেটিক সেরে যায়। তাহলে 3টে পদ্ধতি একবার সামারাইজ করে দিচ্ছি। গরম জলে পা দিয়ে বসে থাকতে হবে 10 থেকে 15 মিনিট, টেম্পারেচার কিছুটা বেশি, একটু গরম হলেই হবে, খুব বেশি গরম নয়, যেন পা রাখা যাবে। স্টেপ নাম্বার 2, গরম জল খাবেন 1 থেকে 2 গ্লাস, সারাদিনে 2 থেকে 3 বার, অর্থাৎ 1 গ্লাস খেয়ে নিলেন, আবার 3-4 ঘন্টা পর আরেকবার খাবেন, এরকম করে সারাদিনে 3 থেকে 4 বার খেয়ে নিলেন। নেক্সট হচ্ছে খাওয়া, ভাত মুড়ি বা আপনারা যা কিছু খান, খাওয়াটাকে পুরো গ্যাপ দিতে হবে। অনেকেই মনে হতে পারে যে না খেলে তো শরীর দুর্বল হয়ে যাবে, বা বাড়িতে আপনাকে জোর করে খাওয়াবে। আপনারা বুঝবেন, আপনাদেরকে তো পুরো সায়েন্সটা বলে দিলাম যে কেন খাওয়াটা বারণ করতে বলছি। এই যে প্রত্যেকটা স্টেপ আপনাদেরকে সায়েন্সটা বলেছি। তাই 3 নম্বর হচ্ছে খাওয়া দাওয়া বন্ধ করে শুধুমাত্র ডাবের জল এবং নর্মাল জল এবং কোনো ফ্রুট জুস টুস এইসব খেতে পারেন। আপনারা কমেন্টে জানান যে জ্বর হলে আপনারা কি করে জ্বর কমান, প্যারাসিটামল খেয়ে না ঘরোয়া কোন পদ্ধতি অ্যাপ্লাই করে, কমেন্টে জানাবেন। টাটা।